যারা মাছ খেতে পছন্দ করেন না বা যেসব বাচ্চারা মাছ খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটি। তারা বুঝতেও পারবে না যে তারা মাছ খাচ্ছে। বা যেদিন বাড়িতে মাছের পরিমাণ কম থাকবে সেই দিনও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। কম মাছ দিয়ে পুরো পরিবারের জন্য দারুণ সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি মাছের কোফতা কারি বা ফিশ কোফতা কারি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। মাছের কোফতা কারি বানানোর জন্য নিয়েছি 4 পিস কাতলা মাছের পেটি। আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন। এবারে ধুয়ে নেওয়া মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছের পিসগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেব। আপনারা চাইলে কোলের মাছ বা গাদার মাছও নিতে পারেন। 10 মিনিট পরে কড়াইয়ের মধ্যে মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই মাছের পিসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু জল। আমি হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট সময় ধরে মাছের পিসগুলোকে সেদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু মাছের পিসগুলোকে সেদ্ধ করার দরকার নেই। এক পিঠ সেদ্ধ হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। রুই বা কাতলা মাছ সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আর যে জলটা দিয়েছিলাম সম্পূর্ণ জলটাই আমি শুকিয়ে নেব। সেই জন্য খুব বেশি পরিমাণে জল দিয়ে কিন্তু মাছ সেদ্ধ করার দরকার নেই। মাছ সেদ্ধ হয়ে গেছে। এবারে সেদ্ধ করে নেওয়া মাছগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে আমি ঠান্ডা করে নেব। বেশ কিছুক্ষণ পর মাছগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে ঠান্ডা হয়ে যাওয়ার মাছের পিসগুলোর থেকে আমি কাটা বেছে নেব। যেহেতু আমি পেটির মাছ নিয়েছি সেই কারণে মাছের কাটা বাছাও সুবিধে। সমস্ত মাছগুলোর থেকে আমার কাটা বেছে নেওয়া হয়ে গেছে। এবারে কাটা বেছে নেওয়া মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। রসুন বাটা দিয়ে দিলাম হাফ টিস্পুন আর আদা বাটাও আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, তবে এটা যার যা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। একদম মিহি করে কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন আর দেব ফ্রেশ ধনেপাতা কুচি। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন। আর কর্নফ্লাওয়ারটা দিলে কোফতাগুলো একটু ক্রাঞ্চিও তৈরি হবে। আপনারা চাইলে এর মধ্যে সেদ্ধ আলুও দিতে পারেন, অনেকেই দিয়ে থাকেন, তবে আমি আলু ছাড়াই করি। সব কিছু ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এইগুলোকে কোফতার শেপ দিয়ে নেব। আমি গোল গোল বলের মতন দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারেন। আর কোফতাগুলো গড়তে যদি একটু অসুবিধা হয় তাহলে আরও একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। সমস্ত কোফতাগুলো গড়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি কোফতাগুলোকে এবার ভেজে নেব। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু নুন। আর এই তেলটাকে কড়াইয়ের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব যাতে কোফতাগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়। এবার এই গরম তেলের মধ্যে আগে থেকে গড়ে রাখা কোফতাগুলো একটা একটা করে আমি ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, তাহলেই কিন্তু পুরো ভেতর পর্যন্ত ভাজা হবে। হালকা হাতে উল্টে পাল্টে লাল লাল কড়া কড়া করে ভেজে তুলে নেব। আমাদের প্রথম ব্যাচের কোফতাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। বাকি কোফতাগুলোকে ওই একই রকমভাবে আমি ভেজে নেব। সমস্ত কোফতাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। বিশ্বাস করুন, আর খাটনি করতে না চাইলেই এইটাই কিন্তু ভাত ডালের সঙ্গে অনায়াসে খেয়ে ফেলতে পারেন। এতটাই ক্রিস্পি আর টেস্টি হয়েছে। এরপরে গ্রেভিটা বানিয়ে নেব। কোফতা ভাজা ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 3টে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ আর 5-6টা লবঙ্গ। আর দেব হাফ টিস্পুন সাজিরে। সাজিরে না থাকলে নর্মাল জিরেও দিতে পারেন। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নে থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন পেঁয়াজ বাটা। 1 মিনিট একটু পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন রসুন বাটা আর দেব হাফ টিস্পুন আদা বাটা। মিডিয়াম ফ্লেমে সব কিছু ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। পেঁয়াজ আদা রসুন ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটি ছোট সাইজের টমেটোর পেস্ট। আবারও সব কিছু ভালো করে কষিয়ে নেব।
মিনিট 3 সব কিছু ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দেব 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এটা রঙের জন্য, এটাতে কিন্তু ঝাল হবে না। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। লো টু মিডিয়াম ফ্লেমে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি হালকা একটু গরম জল দিয়ে দিলাম। গরম জলটাকে দিয়ে আবারও মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে আমি কষিয়ে নেব। 2 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে, মশলাটা আমার ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। যে কোনো রান্নাতে একটু সময় নিয়ে যদি মশলাটাকে ভালো মতন কষিয়ে কষিয়ে রান্না করা হয় তাহলে সেই রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। মশলা ভালো মতন কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হালকা গরম জল পরিমাণ মতন। চেষ্টা করবেন রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করবার, এতে টেস্টটা ভীষণই ভালো হয়। গ্রেভি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে তুলে রাখা মাছের কোফতাগুলো। মিডিয়াম ফ্লেমে মিনিট 2 সময় ধরে ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেবার পর আমাদের মাছের কোফতা কারি অলমোস্ট ডান। সব শেষে এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন চিনি। স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। আর দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। তারপর ঢাকা দিয়ে 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এটাকে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মাছের কোফতা কারি। গরম গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এই ফিশ কোফতা কারি বানাতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না, খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। এর আগে আমি আপনাদের সঙ্গে এঁচোড়ের কোফতা কারির রেসিপিও শেয়ার করেছিলাম, পাশেই আছে, যারা দেখেননি একবার দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।